হুজুর তিনি সে আজরাইল, আল্লাহ পাঠাইছে, কথা বলতে চায়। নবীজি অনুমতি দিলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনুমতি যদি দেন আপনার জান কবজ করে নিয়ে যাব আল্লাহর কাছে। আপনাকে নিয়ে চলে যাওয়ার জন্য আসছি। আপনাকে সসম্মানে মহা ইজ্জতে আমার মালিক নিয়ে যেতে বলেছেন। আর যদি অনুমতি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। আল্লাহর সাথে নবীর প্রেম কি? আজরাইল আমার রাসূলের কাছ থেকে অনুমতি চাবি। যদি অনুমতি দেয় জান আনবি, নবীকে নিয়ে আসবি। অনুমতি না দিলে রেখে আসবি। এটার নাম ভালোবাসা, মহা সুপ্রিম পাওয়ার। ওনারই নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ ওই নবীর শান নিয়ে যারা সিনিমিনি খেলবে ওরাই জগতের চরম বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? ফাসাদি কি? ফাসাদি। যারা বলেন কি? ফাসাদি। জগতের মানুষ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কি কঠিন ফয়সালা আল্লাহর সৃষ্টির জন্য আর কারো হবে না। কোরআন বলতেছে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, হায়াত যদি শেষ হয়ে যায় 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। তোমার জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির দিকে তাকায় রইলেন। আল্লাহর নবীকে আজরাইল বলল, হুজুর, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এই ধরনের ফয়সালা, আপনি অনুমতি দিলে নিয়ে যাব, অনুমতি না দিলে রেখে চলে যাব। নবী ডাক দিলেন, আজরাইল হুকুম কি এরকম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরকম হুকুম। আজরাইল আলাইহিস সালাম কথা বলার পরে নবীজি জিবরাইলের দিকে তাকাইলেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম তো এরকম বটে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি কখন যাবেন আল্লাহ আগ্রহী হয়ে আছে। আল্লাহু আকবার। জোরে হবে না আস্তে হবে? আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী হাবিবুল্লাহ। জিবরাইল ডাক দেখ, আল্লাহ আপনার আগ্রহী হয়ে বসে, আল্লাহ আগ্রহী হয়ে আছে। আপনি চলে যান, আল্লাহ চায়, আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। এই নবীর শান বলে বলে শেষ করা সম্ভব না। আল্লাহর কোরআন বলে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, জিন্দেগি আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি, এ মরণ আমি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমার বলে কিচ্ছু নাই, সব আল্লাহর। আল্লাহু আকবার। আযাজিল আল্লাহ পাক থেকে তাড়াই দিলেন। সে তাকাব্বুরি করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল। বিতাড়িত করে দিল আযাজিলকে। আযাজিল ডাক দেখা, রব আপনি আমার 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছুকে আপনি আমার দিবেন না। আল্লাহ বলেন, আযাজিল কি চাস তুই? আযাজিল তখনও যদি ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তখন আযাজিল কয়, আমার 3টা জিনিস দাও। 1 নম্বরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। 2 নম্বর তুমি আমার এই তাম পৃথিবী তাসরুফ করার ক্ষমতা দিবা। 3 নম্বর মানব দেহের গোশতের টুকরার ভিতর দিয়া ঢুকিয়া রক্তের শিরার মধ্য দিয়া যাইয়া কালবের মধ্যে বসে বসে ধোকা দেওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ বলে, আযাজিল কি করবি 3টা শক্তি দিয়া? বলে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না।
আমার আল্লাহ ডাক দেয়া বলেন আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত ও জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তার অর্থ হচ্ছে যারা দোয়া মানে তারা ক্ষমা পাবে, যারা দোয়া মানে না কপাল পুরা। ও ফাসাদি কি ফাসাদি, জোরে বলেন কি ফাসাদি। যে দোয়া মানে সে কপালওয়ালা, যে দোয়া মানে না ও কপাল পুরা ফাসাদি। তার মানে রব ক্ষমা চাইতে দেরি হয়, মালিক ক্ষমা করতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয়, বান্দাকে ক্ষমা করতে আমার মালিক দেরি করে না। এই জন্য বান্দা ক্ষমা চাওয়াটা বান্দার কাজ, বান্দার কাজ, বান্দার কাজ হলো ক্ষমা চাওয়া। উপস্থিতি খুব মনোযোগ দেন। এই মানব যদি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহর সাথে মানবের প্রেম হলো কেমন করে হয় দেখেন। আহা, সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান যখন আসবে, ইফতারির সময় ইফতারের সামনে নিয়ে আপনি বসে রয়েছেন, ইফতারি শরবত আছে, পানি আছে, আপনার কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাইতে মন চায় কিন্তু আপনি খান না। আল্লাহর সাথে বান্দার প্রেমের হাকিকতটা বুঝেন। জিনদের সাথে হলো না, ফেরেশতাদের সাথে হলো না, কিন্তু মানব জাতির সাথে কেন হয় দেখেন। খাবার আছে, সামনে খাবার, অনেক সুন্দর সুন্দর খাবার, বান্দা বসে রয়েছে, সারাদিন রোজা রাখছে, সামনে দামি দামি খাবার, খাবারগুলি সামনে নিয়ে লাড়ালাড়ি 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 লাড়াচাড়া করে। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, দেখছো আমার বান্দারে তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, তোমরাই বলছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে শুধু ইবাদত করো, তোমরাই বলে তাসবিহ তাহলিল করো, তোমরাই বলে জিকির ফিকির করো। ফেরেশতারা রে দেখ, আমার বান্দার সামনে খাবার আছে, পেটে ক্ষুধা দিয়ে রাখছি, বান্দার কলিজায় তৃষ্ণা, সামনে খাবার দিয়ে রাখছি, আমার বান্দার সামনে খাবার লারা সারা করে ওরা খায় না, ওরা আমি আল্লাহরে ভয় করে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ভয়টা কার? জোরে বলেন কার? রমজান মাসে ইফতারের আগে বান্দা ভয় করে কাকে? সামনের সময় না আসা পর্যন্ত সে খায় না। ঠিক ওই রকম কোন ব্যক্তির সামনে যদি সুন্দরী নারী আসে, আর ওই নারী যদি তাকে জেনা করার কথা বলে, আর সে বলে না আমি আল্লাহরে ডরাই, তখন ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। যখন ওই বান্দার সামনে হারাম খাবার আসে, ঘুষ আসে, সুদ আসে, কোটি কোটি টাকা আসে, তখন ওই বান্দা আল্লাহর বান্দা ডরায়, বলে না 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 না, এই ঘুষ আমি খাবো না, এই সম্পদ আমি নেব না। এই তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়, এটা হলো প্রেমের হাকিকত। এই জন্য আমি আমার স্ত্রীকে বলে দিছি, সুন্দর করে আমার বিবিকে বলা আছে যে আমি ওয়াজের মাহফিলের আমারে মানুষ যত অ্যাডভান্স আগে টাকা দিয়ে যায়, অনেকে অ্যাডভান্স করে যায় হুজুর এটা নেন, অনেকে বেশিও দিবার চায়, আমি কই না আমার পরিমাণ মতো দেন। অ্যাডভান্স অনেকে দিয়ে যায়, আমি সুন্দর করে ডায়েরির মধ্যে নিচে লিখে রাখছি। স্ত্রীকে বললাম যে কয়টা মাহফিল যদি করতে না পারি, আমি যদি মারা যাই, তাহলে মনে রাখবা এই সব মাহফিলগুলি সিরিয়াল করে নিচে নাম্বার দেওয়া আছে, কত পরিমাণ অ্যামাউন্ট তাও দেওয়া আছে। আমি মরে যাওয়ার সাথে সাথে একজনকে দিয়া তুমি সবাই ডায়েরির সামনে নিয়ে ফোন দেওয়াবা। সবাইকে ফোন দেওয়ার পরে কেউ যদি মাফ করে দেয় তাহলে লিখে রাখবা মাফ, কেউ যদি মাফ না করে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিবা বিকাশে। সাবধান, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা। আমি তোমার উপর ওসিয়ত করে গেলাম, এগুলো মানুষের হক, এক আর দুইজনের টাকা না, কারণ একটা মাহফিল করতে গেলে অনেক মানুষের টাকা নিয়ে করা লাগে, ঠিক কি না? আমি কয়ে দিচ্ছি যে তুমি যদি না দাও তাহলে তুমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবে।
আমি থাকবো না, কারণ আমি তোমার উপর ওসিয়ত করে গেছি। বগি যোগে চলতো না, এটা বিপদ আছে। মাহফিলের টাকা এটা আমার টাকা না তো, এটা শত শত মানুষের টাকা। কিয়ামতের ময়দানে সবাই দেখে হুজুর টাকা দেন, কি কথা কন না কা, তখন কবে হুজুর টাকা দেন, খাইছাম, বিপদ আছে। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে, যারা রাষ্ট্রীয় টাকা চুরি করে খায়, রাষ্ট্রের হক যারা মাইরে খায়, সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের কপালে যে কি শনি আছে তা বুঝতেছে না। ওরা জানে না 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা কর না কে? বাংলাদেশের দুদক থেকে বাইসে যাবে, সুপ্রিম কোর্ট আর জজ কোর্ট থেকে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক কি না? আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই। হিসাব আছে, অনেক হিসাব। এই জন্য আল্লাহ রসুল মানুষের ইন্তেকালের পরে রসুল কাম লাশ সামনে রাখতেন, সামনে রেখে সবাই ডাকতেন, তার দিনাফানা কি আছে, ঋণ কি আছে। এখানে ওলামা ইকরাম আছে, রসুল করিম তার ঋণ আগে পরিশোধ করাইতেন। তার ঋণ কি আছে, যদি ঋণ থাকতো সাহাবা ইকরামকে দিয়ে রসুল করিম ওই মানে কি বলে ওই আপনার ভর্তুকি দিয়ে তারপর তার ঋণ মওকুফ করাইয়া তারপর কবরে পাঠাইতেন। নবী বলতেন, সাবধান, ঋণ মওকুফ না করে কবরে পাঠাইও না, মহা বিপদ, কবর বড় কঠিন জায়গা, বান্দার ঋণ মওকুফ করে কবরে পাঠাও। এই জন্য আমরা কবরে দেওয়ার আগে সবার কাছে মাফ চাই, মাফ করলেন সবাই বলে হ্যাঁ মাফ করে দিছি, কি কথা কর না কে? মাফ করাইয়া তারপরে কবরে পাঠাইতে হবে, বিপদ আছে। আত্মীয় স্বজন, মহিলা, দিনা পনা, গ্রামবাসী, প্রতিবেশী সবার কাছ থেকে ক্ষমা চাই নিতে হবে, মাফ করলেন কিনা বান্দারে, মাফ করে দেন। বুঝতে পারছেন? হিসাব অনেক। আল্লাহ রসুলের হিসাব কত সুন্দর হিসাব ছিল, কি সুন্দর জীবন ব্যবস্থা রসুল দিয়ে গেল, কি চমৎকার আইন নবী দিয়ে গেল। এগুলি যারা ভয় করে তাদের সাথে আল্লাহর প্রেম হয়, কি কথা কর না কেন? কার প্রেম হয়? আল্লাহর প্রেম হয়। কারণ ফেরেশতাদের তো নেগেটিভ নাই, ফেরেশতাদের কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, এগুলি থেকে ফেরেশতারা একবারে মুক্ত। ফেরেশতাদের যা আছে খালি পজিটিভ। এই জন্য ওরা তো কোনো ক্ষুধা নাই, তো খাওয়ার কোনো ধান্দা নাই, কোনো যৌনতা নাই, এত বউয়ের কোনো চিন্তা নাই। বুঝতে পারছেন? এই আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই, সবসময় আল্লাহর ইবাদতে পড়ে থাকে। আল্লাহ জানে তোর তো নেগেটিভ নেই, কিন্তু বান্দাকে আল্লাহ নেগেটিভ দিছে। যখন এই নেগেটিভ থেকে এক সুন্দরী মেয়ে আসছে, তার কুপ্রস্তাব দিল, ওই যুবক যদি ফিরে আসে না আমি আল্লাহকে ভয় করি, ঠিক ওই যুবকটাকে আল্লাহ সাথে সাথে তার ওলি বানায় ফেলা। সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যুবক বলে, আল্লাহ বলে, ফেরেশতারা দেখছিস আমারে বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলি, ওকে আমি কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, চোখের লজ্জত দিয়েছি, অন্তরের কঠিন তামান্নার আশা দিয়েছি। আমার বান্দা হাতের নাগালে পাওয়ার পরেও ছেড়ে দিছে। আমার বান্দা, আমি ফেরেশতারা তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দা এই তাহাজ্জুদের সময় আমার বান্দা শীতের ভিতরে কাঁপতে কাঁপতে আমাকে সেজদার মধ্যে পড়ে গেছে। কত সৃষ্টি ঘুমাই গেছে, আমার বান্দা আমার সেজদা দিতেছে। তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি। আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে। বান্দা ওই বান্দাটা গর্বের কারণ হয়ে যায় যে বান্দা আল্লাহর দিকে রুজু হয়, ও বান্দার প্রতি আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গর্বের কারণ হয়ে যায়। তখন ওই বান্দাকে আল্লাহ ওলি বানায় নেয়, ওলি বানায় নেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কি হয়? কথা কর না কেন? কি হয়? কি হয়? প্রেম হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার
আমার প্রেম প্রীতি। কি কথা কর না কার? মাটি জিকির করে কার? আল্লাহ। সূর্য জিকির করে কার? আল্লাহ। তো সূর্যের সাথে আল্লাহর প্রেম হইছে, চাঁদের সাথে হইছে, গাছের সাথে হইছে, মাছের সাথে হইছে, পাহাড়ের সাথে হইছে, পশু পাখির সাথে হইছে। তো হইলো কার সাথে? আল্লাহ। মানুষের সাথে। এই মানুষের ভিতর খাজা বাবা আজমিরি, এই মানুষের ভিতরে পাক পাঞ্জাতন, এই মানুষের ভিতরেই আল্লাহ দিয়ে দিল 4 তরিকার 4 মাযহাব, 4 এরকম 120 30 কত ওলি, কোটি কোটি ওলিরা ঘুমাই গেছে। এদের সাথে আল্লাহর প্রেম হইছে, প্রেম হইছে, প্রেম হইছে। কথা কর না কে? ঠিক একটা ঘটনা শুনে আবু মুসলিম আল খাওলা তার স্ত্রী কইতেছে, স্বামী রে বাড়ি তো চাল ডাল রুটি টুটি কিছু নাই, তো বাজার সদাই করে নিয়ে আসে। তো বলতেছে, বিবি রে বাজার তো করবো কিন্তু পয়সা করি তো নাই। তো স্ত্রী বলতেছে, স্বামী গো আমি সুতা কাইটিয়া মানে সুতা বুনাইয়া আমি 3 দিনার এই রুটি উপার্জন করছি, তুমি 3টে টাকা নিয়ে যে বাজার থেকে কিছু আটা নিয়ে আসো, বাচ্চাদেরকে একটু রুটি বানাই দিই। তো উনি 3 পয়সা নিয়ে বাজারে গেছে একটা ব্যাগ হাতে করিয়া। তো দোকানে যাইয়া দামাদামি করতেছি, এমন সময় ভিক্ষুক এসে কয়, আমার কিছু দয়া করে দেন। কোরআন বলতেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুকরে তাড়াই দিও না, ধমক দিও না। একসাথে কইলেন না মারহাবা? আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, ভিক্ষুকরে কেমনে তাড়াই? পয়সা যদি দিয়ে দেই তাহলে বিপদ, কারণ এই টাকা তো আর আমার কামাইয়ের টাকা না, বউয়ের কামাইয়ের টাকা। যারা বউয়ের কামাই খান তারা জানেন ঠেলাটা কি। উরে ঠেলা, উরে ঠেলা, বউয়ের ঠেলা। যারা বউয়ের কামাই খায় তারা জানে বউয়ের জ্বালা কি জ্বালা। কি কথা করল? বিরাট বড়ুর জ্বালার জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা। খুব মনোযোগ দেন। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন, বউয়ের কামাই যদি দিয়ে দেই, বাজার যদি না করে নেই তাহলে বিপদ আছে। চিন্তা করলেন, ভিক্ষুক তো তাড়ানো যাবে না, ওনারা তো আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কি করে ভিক্ষুক তাড়াবেন? ভিক্ষুকরে নাও করে না। চিন্তা করলেন, দেখি ভিক্ষুক অন্য দোকানে গেলে যদি চলে যায়। তো উনি কোনো কথাবার্তা না কই ওই দোকান থেকে সইরা পাশ কেটে অন্য দোকানে চলে গেছে। আমরা দেশের কিছু বেহা ভিক্ষুক আছে, পাশ ছাড়ে না। কি কথা করলে? খাইতে বসে রে, খাইতে দিয়ে বসে রিস। ও বুঝে না যে বান্দাটা খাইতেছে, খাওয়া শেষ তা করবে না। তো যা ভিক্ষুক, আল্লাহ তার ভিক্ষুক বানাইছে, সমালোচনা করি না, আল্লাহ দয়া করুন। তো খুব মনোযোগ দেন। এই ভিক্ষুক ওই পাঁচ ছাড়ে না, পরের দোকানে যায়, কয় হুজুর আমার কিছু দয়া করে দেন, আমি খুব দিনহীন মুসাফির, অভাবের মধ্যে পড়ে গেছি। তো এবার একটু কান্নাকাটি করে দিচ্ছে। আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ, ওলিরা তো দয়ার সাগর, কথা কোন ঠিক কিনা? তাদের দিল সবসময়ের জন্য নরম, দিয়ে দিছে, যাও। তো ভিক্ষুক চলে যাওয়ার পরে চিন্তায় পড়ে গেল, আরে টাকা তো দিয়ে দিলাম, বাজার করে না নিলে কি উপায় হবে না? তো এই বাজার থেকে বের হওয়ার সময় চিন্তা করলেন, আল্লাহ যা করে করবে। ওই বাজারের ব্যাগের মধ্যে কিছু বালু ঢুকাইলেন, আর ঢুকাইলেন হলেন আপনার যে কাঠের গুঁড়া আছে না, কাঠ কাটলে গুঁড়া বের হয়, এই কাঠের গুঁড়া দিয়ে বালু দিয়ে সুন্দর করে মিক্সার করিয়া বস্তার মধ্যে ঢুকাইয়া মুখ বান্ধিয়া দিয়া কান্দে করে বাড়ি নিয়ে যাইয়া দরজার সামনে আস্তে করে নামাই দিয়া দরজার টোকা দিয়ে পালাই চলে গেছে। যা করে খুদা যাইয়ে মসজিদে ঢুকে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ পড়লো। নামাজ শেষ করে চিন্তা করলো এবার একটু বাড়ি যাই, কিন্তু বাড়ি যে যাব ভয় পায়। সকালবেলা তো বাজার তো দেই নেই, দিয়েছি আপনার ওই বালি আর কুড়া, কি হয়েছে আল্লাহ জানে।
ধীরে 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 বাড়ি আইসা দরজার টুকা লাগাইছে। দরজা খুলিয়া বিবি ডাক ডাক, স্বামী গো, আটার বস্তা দিয়ে আপনি কোথায় গেছিলেন? রুটি বানাইয়া বসে রইছে। আরো যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, সেই মুসলিম। চিন্তা করতে পারছেন কি প্রেম আল্লাহর সাথে? প্রেম কারে কয়? ভালোবাসা কারে কয়? এটা আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম। আবু মুসলিম ডাক দেখে বিবি রে, রুটি আটা পাইলা কই? আপনি না বস্তা ধরে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না? স্ত্রী বলতেছে, স্বামী রে, এত সুন্দর আটা তো জীবনেও কোনোদিন আপনি আনেন নাই, এত মজার আটা, মজার রুটি। আপনি আগামীকাল থেকে, আগামী বাজার থেকে, এই দোকান থেকেই আপনি আটা আনবেন, আর এই আটাই আনবেন, অন্য আটা কিন্তু আইনেন না। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দেখায়, বিবি রে, হা, ওই দোকান থেকেই আটা আনতে হবে, ওই দোকানের মতো দোকান আর কারো নাই। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আহা, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাই রে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায় রে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আর একটা প্রেম হয়েছে আমার নবীর সনিক। এই প্রেম যে কত মজার প্রেম, আল্লাহু আকবার। আমার রাসূলের সাথে কত মজার প্রেম ছিল আল্লাহর, কি করে বোঝাবো আপনারে? মানুষের ভিতরে, মানুষের বেশে আমার আল্লাহ নবীকে আমার আল্লাহ পাঠাইলেন, মানবীয় সুরত খাসাসিয়ত দিয়ে, খুশুসিয়ত দিয়ে পাঠাই দিলেন। আল্লাহ পাঠাইলেন, আবার নিয়ে যাবেন। নবীজির হায়াতের গন্ডিমা শেষ হয়ে গেল, অনেক বড় লম্বা ওয়াজ। হায়াতের গন্ডি শেষ হয়ে যাওয়ার পরে নবীজি অসুস্থ, এন্তেকালের আগে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার মধ্যে প্রথমবার জিব্রাইল আমিন আসলেন, সালাম দিলেন, ভিতরে ঢুকলেন, যাই বলেন, হুজুর, আল্লাহ আপনার কাছে পাঠাইছে। আমার মালিক সব জানে আপনি কেমন আছেন, কিন্তু আল্লাহ পাঠাইছে আমারে আপনার কাছে, এই জন্যে আপনার কুশল জানার জন্য, নবী কেমন আছেন খোঁজ খবর নেওয়ার জন্যে। আল্লাহর সুন্নতেটা কেউ যদি অসুস্থ ব্যক্তির দেখার জন্য যায়, খোঁজ খবর নিতে হয়, সে যদি নিজে না যায় তাহলে যেন একজন প্রতিনিধি পাঠায় দেয় খোঁজ খবর নেওয়ার জন্য। অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়া, তার কাছে যাওয়া, এটা সুন্নতে মুস্তাফা এবং আল্লাহর সুন্নত। একবার জোরে বলেন না মারহাবা। জিব্রাইল আমির আসছি, জিব্রাইল আসিয়া খোঁজ নিল। নবীজি ডাক দেয়া বলেন, ভাই জিব্রাইল,
আমি অসুস্থ, কষ্ট অনুভব করি। জিব্রাইল প্রথম দিন চলে গেলেন, পরের দিন আবার আসছে। হুজুর কেমন আছেন আপনি, কেমন লাগে আপনার কাছে? বলে জিব্রাইল আমার কাছে তেমন ভালো লাগে না, আমি অসুস্থ আছি। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন জিব্রাইল আবার আসছে। হুজুর আপনি কেমন আছেন, কেমন মনে হয়? আল্লাহ সবই জানে, তারপরেও পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্যে। নবী বলেন জিব্রাইল রে আমার কষ্ট হয়, আমি অসুস্থ আছি। চতুর্থ দিন জিব্রাইল একা আসেন নাই, আজরাইলকে সাথে করে নিয়ে আসলেন। জিব্রাইল আর আজরাইল দুইজন ও নবীজিকে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। জিব্রাইল পরিচয় দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, উনি আজরাইল। নবী গো আপনার খেদমতে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। উনি সেই আজরাইল, সেই আজরাইল উনি মার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায়, সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে যায়, রুগী ডাক্তারের সামনে থেকে রুগী নিয়ে চলে যায়, ভাইয়ের সামনে থেকে ভাইকে নিয়ে চলে যায়। হুজুর তিনি সেই আজরাইল, আল্লাহ পাঠাইছে, কথা বলতে চায়। নবীজি অনুমতি দিলেন। আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনুমতি যদি দেন আপনার জান কবজ করে নিয়ে যাব আল্লাহর কাছে। আপনাকে নিয়ে চলে যাওয়ার জন্য আসছি, আপনাকে সসম্মানে মহা ইজ্জতে আমার মালিক নিয়ে যেতে বলেছেন। আর যদি অনুমতি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব, যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। আল্লাহর সাথে নবীর প্রেম কি? আজরাইল আমার রাসূলের কাছ থেকে অনুমতি চাবি, যদি অনুমতি দেয় জান আনবি, নবীকে নিয়ে আসবি, অনুমতি না দিলে রেখে আসবি। এটার নাম ভালোবাসা, মহা সুপ্রিম পাওয়ার। ওনারই নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ ওই নবীর শান নিয়ে যারা সিনিমিনি খেলবে ওরাই জগতের চরম বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? ফাসাদি কি? ফাসাদি যারা বলেন কি? ফাসাদি। জগতের মানুষ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, কি কঠিন ফয়সালা আল্লাহর সৃষ্টির জন্য আর কারো হবে না। কোরআন বলতেছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা হায়াত যদি শেষ হয়ে যায় 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। তোমার জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির দিকে তাকায় রইলেন। আল্লাহর নবীকে আজরাইল বলল হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এই ধরনের ফয়সালা, আপনি অনুমতি দিলে নিয়ে যাব, অনুমতি না দিলে রেখে চলে যাব। নবী ডাক দিলেন আজরাইল হুকুম কি? এরকম বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এরকম হুকুম। আজরাইল আলাইহিস সালাম কথা বলার পরে নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ হুকুম তো এরকম বটে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি কখন যাবেন আল্লাহ আগ্রহী হয়ে আছে। আল্লাহু আকবার। জোরে হবে না আস্তে হবে? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী হাবিবুল্লাহ। জিব্রাইল ডাক দেখ আল্লাহ আপনার আগ্রহী হয়ে বসে, আল্লাহ আগ্রহী হয়ে আছে, আপনি চলে যান। আল্লাহ চায়, আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। এই নবীর শান বলে বলে শেষ করা সম্ভব না। এই জন্য কাজী নজরুল সুন্দর করে লিখেছেন
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আস, বলেন ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদি। তিনি আমাদের নবী রাসূল কারীম ইন্তেকাল হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। তবে অত্যন্ত আদব এবং সম্মানের সাথে নিয়ে যাওয়া হলো, মহা ইজ্জতের সঙ্গে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। আমার নবীর জিসম মুবারক 3 দিন জমিনের উপরে ছিল। আল্লাহু আকবার, একটু দুর্গন্ধও নাই, একটু পচা গন্ধও নাই। আমার নবীজির জিসম মুবারক থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত নবীজির জানাজা হলো, ইমামতি কেউ নাই, যার যার মতে সে সালাতুত তাসলিম পাঠ করে চলে গেল। মদিনায় 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। সাহাবীরা কাঁদে, এখানে বসে কাঁদে, ওখানে বসে কাঁদে। হযরতে বেলাল আজান বন্ধ করে দিলেন। ইন্তেকালের পরে আর তিনি আজান দেন নাই। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলেন, আমি আর আজান দেব না। পাগল পারা গো, আশিক রাসূল তিনি পাগল পারা হয়ে গেলেন। বাবা, এক একজন সাহাবী এক একভাবে নবীরে ভালোবাসছে। কেউ জীবন দিয়ে ভালোবাসছে, কেউ অর্থ দিয়ে ভালোবাসছে, কেউ সামনে থেকে ভালোবাসছে, ক্ষুধা সহ্য করে ভালোবাসছে, কাফেরদের মার খেয়ে ভালোবাসছে। কারো ভালোবাসা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সাহাবী কান্নুজুম, সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। কারো ভালোবাসা বেশি, কারো ভালোবাসা কম। হযরত বেলাল নবীকে ভালোবাসতো, অন্যান্য সাহাবীরাও রাসূলকে ভালোবাসতো, কিন্তু ভালোবাসার ভিতরে একটু তারতম্য তফাৎ ছিল। ভালোবাসার সিস্টেম কায়দা ছিল ভিন্ন। এই উটের নাম কাসুয়া উট। এই কাসুয়া উটের পিঠে চড়ে নবী সফর করতেন। এই উট একাধারে 3 দিন খাবার দাবার বন্ধ করে দিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। একটা প্রাণী রাসূলকে ভালোবাসছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। এই উঠে শুধু কান্না করতে লাগলো। একাধারে 3 দিন এই উটটা কাঁদতে লাগলো। উট শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে আর কাঁদে। 3 দিন পরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উট আত্মাহুতি দিয়া নবীজি বলে গেছেন, সাহাবীরা রে, আমি আমার কাসুয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে ওকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আর একটা প্রাণী ভালোবাসা দিয়া নবীর মন জয় করিয়া জান্নাত কিনে নিছে। কথা কন না কেন, ঠিক কিনা? একটা উটের হালত যদি এরকম হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল। একটা উটের হালত যদি এরকম হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল। সারা মদিনায় সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, নবী নাই। এই কথা সাহাবীরা মানতেই পারতেছি না। কারে দেখে নবী কে আর ইমামতি করবে রে? মসজিদ আসলে আর কারে পাবে? দুঃখের কথা আর কার কাছে বলবে? সুখের কথা কার কাছে বলবে? মুসিবতের কথা কার কাছে বলবে? আহা, নবী নাই। এই কথা সাহাবীরা মানতেই পারতেছে না।
কষ্ট হচ্ছিল সাহাবীদের, বিরাট কষ্ট। এক একজন সাহাবী এক এক রকম। হযরত ওমর তলোয়ার টেনে বের করে বলতেছে, যদি বলো কেউ রাসূল মরে গেছে, গর্দান ফেলে দিব। আহা, চিন্তা করতে পারছেন কি হালত হয়ে গেল তাদের। একমাত্র হযরত আবু বকর স্থির ছিলেন। তার মানে আবু বকর নবীরে ভালোবাসতো না তা কিন্তু না, কারণ একজন তো স্থির থাকতে হবে। উনি সবার বয়স্ক মুরব্বী, উনি যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে সবাই তো ধৈর্য হারা হয়ে যাবে। হযরত ওমরের মতো লোক ধৈর্য হারা হয়ে গেলেন, তলোয়ার বের করে ফেলছে। যদি বলো নবী নাই তাহলে দেহ কেটে ফেলবো। ওমরের মতো সাহাবী, কঠিন শক্ত মানুষ, ৩০ পর্যন্ত একেবারে পাগল ভরা হয়ে গেছে। তাহলে বুঝেন তো সাহাবীদের অন্যদের হালত কেমন ছিল। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হালত অন্যরকম হয়ে গেল। আহা, আর আজান দেন নাই তিনি। হযরত আবু বকর বহুবার অনুরোধ করলেন, আবু বকরকে বলেন, আবু বকর তুমি আমাকে গোলামীর আজাদ থেকে কিনেছিলা কি? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? আবু বকর বলল, আমি আল্লাহর জন্য কিনেছি। তাহলে তুমি আমার অধিকার খাটাইবা না, জোর করবা না। আমি আজান দিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না, আমার ধৈর্যে কুলায় না, আমি পারতেছি না। তার মানে আবু বকরের ভালোবাসার বেলালের ভালোবাসা ভিন্নতা আছে। তার মানে এটা না ভালোবাসছে সবাই। হযরত হামজালাও তো নবীরে ভালোবাসে জীবন দিয়া গসলুল মালাকা হইছে। কত সাহাবী নবীর সামনে নবীকে বাঁচাইতে যায় শহীদ হয়ে গেছেন, তারাও ভালোবাসে। জুলাইবি ভালোবাসা দিয়া স্ত্রী পুত্র সব সারিয়া চলে গেলেন। জাফর ভালোবাসতে বাসতে সন্তান রাখিয়া চলে গেল। আব্দুল্লাহ বিন রাওহা নতুন স্ত্রী ঘরে রেখেই চলে গেল। যায়েদ বিন হারেসা কারো কাছ থেকে না শুনিয়া ভালোবাসতে বাসতে বাবা মা পর্যন্ত ছেড়ে দিল। ওয়াসাল কারণী ভালোবাসতে যাইয়া আল্লাহু আকবার দিনহীন হইয়া নবীর কদমের দিকে রুজু হইয়া শুধু ইয়ামান থেকে ভালোবাসতে বাসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত মালিক ইবনে আনাস ৮০ বছর মদিনায় জুতা স্যান্ডেল পরলেন না ভালোবাসতে যাইয়া। কি বলবো, এক একজনের ভালোবাসা এক এক রকম। কারো ভালোবাসা তো ছোট করে দেখার সুযোগ নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? নবী নিজেও ছোট করেন নাই। বেলাল চলে গেল সিরিয়ায়, অনেক লম্বা ওয়াজ। হযরত বেলাল আবু বকরের কাছ থেকে